শোনো, আমি শাড়ি পরছি, আমাকে ভালো লাগছে না কেন? পরে ভিভো করতে ভালো লাগবে না, পয়সা লাগবে। কি বললে ভালো লাগে তাহলে? নাইটি পরে ভালো লাগে। নাইটি পরে ভালো লাগে? ওই এমনি মেয়েগুলো আসছিল রাস্তা দিয়ে যাই বাস এমনি নিয়ে পড়ে যায়। আর এখন পারে না। এখন গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো আজকে এই মাত্র আমি ওই ঘর থেকে এলাম, মানে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এসে দেখি সোনু এখানে মুড়ি খাচ্ছিল, খেলছিল, আর এদিকে দেখো ঝাড় ছিল। দেখো মেয়ের কাণ্ডটা শুধু দেখো তোমরা, এরকমভাবেই দুষ্টমি করে সারাদিন এখানে এলে। তো বাবা এই যে দোকানে খুলছে, জল টল ছিটাচ্ছিল। কত গাছ করে বাবা। সবাই নিয়ে না হয়েছে? মেয়ে আবার কি ধরনের ঝাড়ু দেওয়া? এদিকে আনতেছিস কেন? খেতে লাগে কারখানাটা একদিন ঝাড়ু দিয়ে দিস, ওই কারখানাটা একদিন ঝাড়ু দিয়ে দিস ভালো করে, এত ঝাড়ু দর্শক। দেখো আজকে মার সব হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্না ভাত তো বসানো হয়ে গেছে, সবজিও কাটা হয়ে গেছে। আজকে তোমার আগে খাবারই একাদশী নিয়ে তাহলে ভয় চলবে। তো আজকে মা রান্না করছে বলে আমি সকাল সকালে স্নানটা করে নিলাম। তো স্নান করে ঘরে এসেছি, আর দেখো যে হাতে গেছে মায়ের একটা শাড়ি। তো আজকে ভাবছি আমি শাড়িটা পরবো। তো দেখো শাড়ি পরা হয়ে গেছে। আর আজকে না আমি অনেক দিন পর শাড়ি পরলাম। সত্যি বলতে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এত দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছি, যার জন্য শাড়ি পরলে এখন আমাকে পুরো মনে হয় কি কত যেন ভারী বোঝা নিজের শরীরে রেখেছি। এর জন্য এখন শাড়িটা খুব কম পরি, নাইটি আর কুর্তি ফুর্তি এগুলোই পরি। আর তোমরা কিন্তু আমাকে বলো আমাকে শাড়ি পরে বেশি ভালো লাগে না নাইটি কুর্তি এগুলোতে ভালো লাগে, তোমরা যারা যারা আর কি শাড়ি পরে আমাকে আগে দেখোনি। তো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে শাড়ি পরা, কিন্তু আমার কষ্ট, আমি এখন পরতে পারি না, এত শুকিয়ে গেছি যে শাড়ি পরলে একদম কঙ্কাল কঙ্কাল লাগে আমাকে। তো দেখো এদিকে মায়ের কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। দেখো দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছে সোনু মায়ের মাথায়। আর আমি যেহেতু এই কদিন থেকে রান্না করছিলাম, আমার মা উপোস করছিল, আজকে এর জন্য মা নিজেই রান্না করছে। আর এদিকে সোনুর দুষ্টমিগুলো শুধু দেখো তোমরা। তো দেখো আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রান্না বান্না সব মা করেছে। আর আজকে তো শুক্রবার নিরামিষ। তো আমি শাড়ি পরে যেই এখানে আসি, শোনো আমাকে বলছে কি, ও মা তুমি শাড়ি পরছো কেন, কোথায় যাবা? দিদন দেখো দেখো মা না শাড়ি পরছে, কোথায় যাবে মা ঘুরতে? আমি ঘুরতে যাব না, তুমি শাড়ি পরছো? যাবো না? না যাবো না, তাহলে কি করবো? যাবা না, এখানেই থাকবা তুমি। ঠিক আছে। শাড়ি পরছে দেখে সোনু ভীষণ রেগে যাচ্ছে, ভাবছে আমি কোথাও ঘুরতে যাবো সোনুকে রেখে। টুকটুকি পাখি, আমার কথা বলে টুকটুকি পাখি। আমরা এখন বিউবু করবো, শর্ট বিউবু করবো। হ্যাঁ না, হ্যাঁ। আমার সঙ্গে সব বিদ্যুৎ করবা না। কেন কেন? তুমি নাইটি নাইটি পরবা, তার জন্য আমি করবো নাইটি পরে। আমি নাইটি পরলে সোনু ভিডিও করবে, না হলে করবে না। দেখো কি জ্বালা। তো শোনো, আমি শাড়ি পরছি, আমাকে ভালো লাগছে না কেন? পরে ভিভো করতে ভালো লাগবে না, পয়সা লাগবে। কি বললে ভালো লাগে তাহলে? নাইটি পরে ভালো লাগে। নাইটি পরে ভালো লাগে? সোনুর কথা শোনো। আগে জামা পরা দেয় না, শাড়ি পরা দেয় না। এই এত সকাল সকাল মানে স্নান করে নাকি? না মাত্র বাজে হচ্ছে 9:30। না সোনুর কথা শুনলে কি বলে? না, আমি আসবো। কেন আসবে? খুব ঝগড়া করে, দেখো। না আসবো না, মার ওখানে শুয়ে থাক।
না আমি আসবো আসবো আসবি না না আসবো ভাই হয়েছে পাগল হয়েছে গলা ফাটবে একদম সোনু হচ্ছে মার সঙ্গে ঝগড়া করছে, দেখছো কিরকম করবে, সেই ঝগড়া করে সোনু ঝুঁকতে বলে ওই দেখো 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 ওই দেখো দেখো ওই দেখো কিরকম মারামারি করে, দেখো আসবি না বলছি আসবি। ওই দেখো গেছে সোনু খুব ঝগড়া করে। রোদ্রের মধ্যে কাজ করে করে হিরো থেকে জিরো হয়ে গেছে, তাই তো? আগে হিরো ছিল, এর জন্য তোমার বউ ভাইগে আসছে। এমনি মেয়েগুলো আছে, এমনি এমনি মেয়েগুলো আসছিল, রাস্তা দিয়ে যাই বাস এমনি মেয়ে পড়ে যায়। আর এখন পারে না। এখন এখন হ্যাঁ, এখন কিভাবে হবে? আমার বউ এই দেখো ও সবাই সবার বউ দেখাইতে ব্যস্ত। দেখি দেখি তোমার বউ দেখি, ওই দেখো এই যে দাদুর বউ। হ্যাঁ, ওই মোবাইল দিয়ে হবে না। আর এই যে মিস্ত্রি দাদা বিয়েওয়ালা বাচ্চাওয়ালা জানতাম না, একদিনে জানছি, এজন্য বউ বাচ্চা সব দেখাচ্ছে। আবার বলে আগে মেয়ে পড়তে এখন পটে না, রোদ্রে রোদ্রে কাজ করে কালা হয়ে গেছে। এই কাদাকাদি এ কথাটা ঠিক। ফেয়ার লাভলি মাগো বেশি করে না, কি ফেয়ার হ্যান্ডসাম না কি একটা ক্রিম আছে ছেলে মানুষের। আগে এই যে দেখো আর আগে তো বিয়ে হয়ে গেছে, এখন আর হিরো হয়ে কি হবো? আগে গুন্ডা ছিলাম। দেখি 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 দেখো আগের চেহারাটা দেখো, এখনকার চেহারাটা দেখো। আগে এরকম চেহারা কি মোটা। দেখছো, এই জন্য বললাম যে আগে আগে আর আমার যে চেহারা ছিল না, মানে একদম মানে ভদ্র বা বড় লোকের ছেলের মতো। ওরে বাবা, আর এখন কি গরিবের ছেলে হয়ে গেছে? পরিবেশ, দুঃখ, পুরা দুঃখ। তুমি যেতে হবে, তারপর 1 কিলো চাল নিয়ে যাবে বাড়ি। কি আগে তো বাবার খাইতাম, বাবার হোটেলে খাইছে আর ঘুরছে। কাজ হোক কি না হোক, বা যাও ভাত দাও বাড়ি। আবার কোনো জায়গায় গেলাম, আবার আইসি ভাত দাও, কাস্টম তো নাই এখন এখন তো নেই। গেলাম এগুলা সব তোমার বউ দেখবো নি। হ্যাঁ, হ্যাঁ, যে মেয়ে পড়ছে, মেয়ে পটাইছে, দাঁড়াও। ওকে নিয়ে আসি। ভালো করছে, সাইরা তো দেয় নাই, বিয়ে করছো না? হ্যাঁ, কেউ কেউ বিয়ের পরে সুন্দর হয়, কেউ কেউ তো কারোর মতো বাড়িতে ছুটি না না দিয়ে। যখন আমি কিন্তু ওই যখন ছেলে ছিলাম তখন থেকে আমি কিন্তু কাজ ছাড়ি নেই, কাজের পিছা ছাড়ি নেই। ওই জন্য তো মিস্ত্রি তাহলে তো ছাড়ে দিলে তো শেষ। এখন কাজটা শিখা আছে, এখন যদি আমি ছাড়ে দিয়ে যদি অন্য লাইনে যাই না, হবে না। এই লাইনটাই করতে হবে একদম লাস্ট পর্যন্ত, যেখানে নিয়ে যাবে ভগবান ওইখান থেকেই সেই আজকে ওইটা কালকে এটা করলে ঢুস। একটা কর্ম, একটা হাতের কাজ শিখছি, এটা করতে লাগবে না। তো দেখো এখন এই যে মিস্ত্রি দাদাটা উপরে উঠবে, উঠে আমাকে উপরটা ভিডিও করে দিবে। উপরটা দারুণ সুন্দর হয়েছে, কালকে এই মিস্ত্রি দাদার মোবাইলে দেখলাম। নাও নাও নাও, তাড়াতাড়ি দাও, রোদ্রের মধ্যে আসিস না শোনো, এখানে অনেক গরম, আমি এখনই চলে যাবো, যে ফোনটা দিয়েই চলে যাবো। দেখিস পড়বে আবার মোবাইলটা অন করা আছে তো। তো দেখো এটা হচ্ছে আমাদের মন্দিরের ওপরটা না গোল হবে, এর জন্য না এভাবে দেওয়া। আমরা নিচ থেকে বুঝতেই পারছিলাম না, তো কালকে আবার মিস্ত্রি দাদার ফোনে একটু দেখেছি, তখন বললাম একটু তাহলে ভিডিও করে দিও, আমি ভালো মতো দেখবো। দেখো কত ভালো লাগছে, ভাবো এটা যখন পুরোটা হয়ে যাবে তখন আর কত ভালো লাগবে দেখতে। আর সোনু তখন ভীষণ কান্নাকাটি করছিল, ওকে যেহেতু এখানে নিয়ে আসিনি এর জন্য। তো আমি কিন্তু নিচে ছিলাম, ভিডিওটা কিন্তু ওই মিস্ত্রি দাদাটাই করে দিয়েছে।
তো যেদিনকার ঢালাই হবে সেদিন কত ভালো লাগবে দেখতে, পুরো মন্দিরটা কমপ্লিট হলে কত না সুন্দর হবে, তাই না বলো? তো ওই দিনের অপেক্ষায় আছি, কবে যে পুরো কাজটা হবে ভগবান জানে। তারপর ঠাকুরগুলো এখানে আসবে, পুজো টুজো কত কিছু হবে, কিন্তু সত্যি বলতে মনের দিক থেকে সেই খুশিটা আমরা হতে পারবো না যে খুশিটা আগে হতাম। তো যাই হোক, কী আর করা যাবে, ভগবান এই আমাদের কপালে লিখে রেখেছিল। আর এই দেখো আমাদের কারখানার কিন্তু এগুলো বনারে দিয়ে সোনু কান্না করছিল বলে সোনুর হাতে একটু দিয়ে দিলাম। তো দেখো এখন বাজে দুপুর 2টো, আর সোনুকে ঘুম পাড়িয়েছি, সোনু ঘুমোচ্ছে। আমি আবার ভিডিওটা একটু এডিট করছিলাম, দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ভাবলাম আজকের ব্লগটা আর বড় করবো না, এটুকুনি রাখবো। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইকটাও করবে, আর পারলে একটু শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।